বন্ধুরা, ভালোবাসা যখন গভীর হয় তখন তা শুধু কথায় নয়, আচরণে, চোখে, নিঃশ্বাসে সবকিছুতে প্রকাশ পায়। আপনি যদি কোনো মেয়ের জীবনে একসময় বিশেষ কেউ ছিলেন, তাহলে সে যদি এখনও আপনাকে মিস করে, তাহলে সেটা আপনি তার কিছু আচরণ থেকেই বুঝতে পারবেন। হয়তো সরাসরি বলবে না, কিন্তু তার চোখ, কথার ভঙ্গি, হঠাৎ করা কিছু কাজ সবই বলে দেবে সে এখনও আপনাকে অনুভব করে। আজকের ভিডিওতে আমরা জানব একটি মেয়ে কখন একজন ছেলেকে মিস করে, তার 5টি স্পষ্ট ইশারা। আপনার জীবনেও যদি এমন কেউ থাকে, তবে এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আরও অনুপ্রেরণা যোগায়। চলুন শুরু করি। 1. সে হঠাৎ পুরনো কথা মনে করিয়ে দেয় বা আপনার পুরনো জিনিসে রিয়্যাক্ট করে। একটি মেয়ে যখন কাউকে মিস করে, তার হৃদয়ের গভীর থেকে সেই মানুষটির স্মৃতিগুলো একে একে ভেসে ওঠে। সেই পুরনো হাসির মুহূর্ত, ছোট ছোট অভিমান, একসাথে কাটানো কিছু বিশেষ সময় কিংবা এমন কিছু মেসেজ যা একদিন তার মুখে হাসি এনেছিল। এখন সে হয়তো আপনার কাছে নেই, কথা হয় না আগের মতো, কিন্তু হঠাৎ একদিন সে যদি আপনার পুরনো কোনো ফেসবুক পোস্টে লাভ রিয়্যাক্ট দেয় বা পুরনো কোনো স্মৃতিতে মন্তব্য করে, তাহলে বুঝে নিতে পারেন সে এখনও সেই মুহূর্তগুলোর মধ্যে বাঁচে, সে এখনও আপনার কথা মনে রাখে। আমরা সবাই জানি মেয়েরা সাধারণত আবেগপ্রবণ হয়। তারা যাকে ভালোবাসে তাকে ভুলে থাকা সহজ হয় না। তাই যখন সে আপনাকে মিস করে, তখন পুরনো চ্যাট স্ক্রল করা, সেই পুরনো ছবিগুলো বারবার দেখা, এমনকি আপনার লেখা ছোট্ট স্ট্যাটাসও তার মনে অনেক কিছু জাগিয়ে তোলে। আর সেই আবেগের প্রকাশ পায় তার আচরণে। সে হয়তো একদিন হঠাৎ মেসেজ করবে, এই গানটা শুনে তোমার কথা মনে পড়ল। অথবা আপনার শেয়ার করা পুরনো কোনো মিমে হেসে কমেন্ট করবে, তোমার সেই দিনের কথা মনে আছে। অথবা হয়তো ইনস্টাগ্রামে হঠাৎ কোনো পুরনো পোস্টে লাভ বা স্যাড ইমোজি দিয়ে বসবে। এই আচরণগুলো সরাসরি কিছু বলে না, কিন্তু গভীরভাবে দেখলে বোঝা যায় সে আপনাকে অনুভব করছে, মনের গভীর থেকে মিস করছে। অনেক সময় মেয়েরা নিজেদের অনুভূতি লুকিয়ে রাখে। তারা চায় না কেউ বুঝুক সে এখনও কষ্ট পাচ্ছে বা এখনও কাউকে মনে করে কাঁদে। তবে তারা চুপি চুপি যা করে সেটা বোঝার জন্য আপনাকে হতে হবে একটু সংবেদনশীল। এমনও হতে পারে আপনি হয়তো অনেক দিন কোনো যোগাযোগ করেননি, কিন্তু হঠাৎ একদিন সে মেসেজ করে বসল, হঠাৎ তোমার কথা মনে পড়ল, কেমন আছো। এটা শুধু একটি প্রশ্ন নয়, এটা একটি আবেগের বহিঃপ্রকাশ। এই ছোট্ট মেসেজেই লুকিয়ে থাকতে পারে হাজারো মনের কথা, হাজারো অনুভব, হাজারো না বলা কষ্ট। যদি এমন হয় যে সে আপনাকে ব্লক করেছিল আর এখন আনব্লক করেছে বা নতুন করে ফলো করতে শুরু করেছে, তাহলে সেটা আরও একটি শক্ত ইঙ্গিত সে এখনও আপনাকে ভুলতে পারেনি। আবার কিছু মেয়েরা হয়তো এতটা খোলামেলা কিছু বলবে না। তারা হয়তো গল্পের ফাঁকে বলবে, তোমার মতো মানুষ আসলে আর নেই, অথবা তুমি ভালো ছিলে, আমি হয়তো বুঝতে পারিনি। এগুলোও মিস করার ইঙ্গিত। এটা বোঝায় সে এখনও পেছনে ফিরে তাকায়, এখনও মনে মনে আপনার সঙ্গে তার সেই ভালো সময়গুলো অনুভব করে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক সময় এই সংকেতগুলো ধরা পড়ে। যেমন হঠাৎ আপনার ফলোয়ার লিস্টে তার নাম দেখবেন, আপনার পোস্টে সে হয়তো নিয়মিত লাইক বা রিয়্যাক্ট দিচ্ছে, এমনকি আপনার স্টোরিও সে নিয়মিত দেখছে। সব মিলিয়ে একটি মেয়ে যখন পুরনো কথাগুলো মনে করে বা আপনার জীবনের কোনো অংশে নিজেকে আবার জড়ানোর চেষ্টা করে, তখন সেটাই প্রমাণ করে সে আপনাকে মিস করছে, আপনার অনুপস্থিতি তাকে ভাবায়। এখানে একটি জিনিস মনে রাখা জরুরি, মেয়েরা যদি একবার মন থেকে কাউকে ভালোবেসে ফেলে, তাহলে সে চাইলেও সহজে ভুলতে পারে না। সেই ভালো লাগার প্রতিচ্ছবি তার প্রতিদিনের ছোট ছোট অভ্যাসে ফুটে ওঠে। তাই আপনি যদি লক্ষ্য করেন সে হঠাৎ আপনার জীবনে তার উপস্থিতি জানান দিচ্ছে, তাহলে বুঝে নিন সে এখনও আপনাকে মনের এক কোণায় বাঁচিয়ে রেখেছে। 2. সে অন্য কাউকে নিয়ে কথা বললেও বারবার আপনার সাথে তুলনা করে। যখন একটি মেয়ে কোনো ছেলেকে মিস করে, তখন তার মনে সেই ছেলেটির স্মৃতি এতটাই গভীরভাবে গেঁথে থাকে যে সে চাইলেও ভুলতেও পারে না। এমন সময় তার জীবনে নতুন কেউ আসলেও সে বারবার আগের সেই মানুষটির সাথে তুলনা করতে থাকে। আপনি যদি তার জীবনে বিশেষ কেউ হয়ে থাকেন, তাহলে সে অন্য কারো ভালো দিক দেখলেও মনে মনে ভাবে আপনি হলে কেমন হতেন। হয়তো সে কাউকে পছন্দ করছে না, কিন্তু কথায় কথায় আপনার নাম টেনে আনে কিংবা আপনাকে মনে রেখে তুলনা করে বসে। এটা হয়তো সরাসরি না বলে ঘুরিয়ে পেঁচিয়ে বলবে, যেমন তুমি যে তখন আমার পাশে ছিলে সেটা আমি এখন বুঝতে পারি, অথবা এই ছেলেটার ব্যবহার ভালো কিন্তু তোমার মতো যত্নশীল না।
এরকম ছোট ছোট মন্তব্যের মধ্যেই তার মন ভরে থাকে, যেটা বোঝায় যে সে আজও আপনাকে ভুলতে পারেনি। তুলনা করার এই অভ্যাসটা তৈরি হয় তখনই যখন কেউ কাউকে খুব বেশি মিস করে। সে যে কোনো পরিস্থিতিতে যে কোনো নতুন মানুষের মধ্যে পুরনো সেই পরিচিত মুখকে খুঁজে ফেরে, কারণ সে জানে সেই মানুষটি তার জীবনে একটা বিশেষ স্থান দখল করেছিল। এই তুলনা কিন্তু শুধু কথায় না, তার মনের চিন্তাতেও কাজ করে। যখন মেয়েটি আপনার সাথে কাটানো সময়ের কথা মনে করে, তখন নতুন কারো সাথে সেই সময়টুকুর মিল খুঁজে না পেলে সে হতাশ হয়। সে বোঝে আপনি যেটা দিতেন সেটার অভাব নতুন কারো মধ্যেই পূরণ হয় না। ফলে এই মানসিক অসন্তুষ্টি থেকে সে বারবার পুরনো স্মৃতির জগতে ফিরে যায়। আর এই তুলনার একটা বিশেষ দিক হলো, সে যদি অন্য কারো সঙ্গে সম্পর্কেও জড়ায়, তবু মনের মধ্যে আপনার সেই জায়গাটা অক্ষত থেকে যায়। হয়তো সম্পর্কটা ভালোই যাচ্ছে, তবু হঠাৎ কোনো ঘটনায় সে ভাববে তুমি হলে এমন করতে না। এই ভাবনা থেকে স্পষ্ট বোঝা যায় সে এখনও আপনাকে নিজের জীবনের মানদণ্ড হিসেবে ধরে রেখেছে। এমন সময় সে তার বন্ধুদের কাছেও বলবে, তোমাদের বলি ওর মতো কেউ ছিল না, কিংবা ওর যত্ন, ওর ভালোবাসা এখন বোঝা যায় কতটা সত্যি ছিল। এসব কথার মাধ্যমে সে নিজের মনেও স্বীকার করে নেয় আপনাকে সে মিস করে এবং আজও আপনার অভাব অনুভব করে। এই বিষয়টা অনেক সময় আপনি নিজে সরাসরি না শুনলেও তার ঘনিষ্ঠ বন্ধুদের মাধ্যমে জানতে পারেন। অনেকে বলেন ও তো এখনো তোর কথাই তোলে, কিংবা ও এখনো বলে তুই ছিলি বেস্ট। এরকম মন্তব্যের মধ্যেই বোঝা যায় একজন মেয়ে যদি কাউকে সত্যি ভালোবেসে থাকে এবং সেই মানুষটি তার জীবনে আর না থাকে, তবে তার স্মৃতি চাইলেও মুছে ফেলা যায় না। তাই আপনি যদি লক্ষ্য করেন যে মেয়েটি নতুন মানুষের মধ্যে আপনাকে খোঁজে অথবা কথায় কথায় আপনার উদাহরণ টেনে আনে, তাহলে এটা নিশ্চিত সে এখনও আপনাকে ভুলে যেতে পারেনি। আর এটাই তার মনের ভেতরে আপনার প্রতি গভীর ভালোবাসা ও মিস করার সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত। 3, সে আপনার বন্ধুদের খোঁজ খবর নেয় কিন্তু আপনাকে সরাসরি কিছু বলে না। এটা এমন একটি ইশারা যেটা অনেকেই অবহেলা করে চলে যান, কিন্তু বাস্তবতা হলো একজন মেয়ে যখন কাউকে মিস করে কিন্তু নিজের আত্মসম্মান কিংবা ইগোর কারণে সরাসরি বলতে পারে না, তখন সে সেই ছেলেটির বন্ধু, ভাই বা পরিচিতজনদের মাধ্যমে তার খোঁজ রাখে। হয়তো সে নিজে মেসেজ করছে না, ফোন করছে না, কিন্তু আপনি কেমন আছেন, কোথায় আছেন এসব জানার চেষ্টা সে করবেই। এই জিনিসটা খুব সূক্ষ্মভাবে ঘটে। যেমন ধরুন, আপনি হয়তো তার কোনো পুরনো বন্ধুর সঙ্গে ভালো সম্পর্ক রাখেন। সেই বন্ধুর কাছে হঠাৎ মেয়েটি জানতে চায় ও কেমন আছে, ও কি এখনো আগের জায়গায় আছে, ও কি এখন কারো সঙ্গে সম্পর্ক করছে। এগুলো কিন্তু এক একটা জিজ্ঞাসা না, এগুলো এক একটা চিন্তার গভীরতা প্রকাশ করে। এই কাজটা মেয়েরা করে নিজের আত্মসম্মান রক্ষা করার জন্য, কারণ তারা চায় না কেউ বুঝুক সে এখনো আগের সেই মানুষটিকে মিস করে। সে মনে করে সরাসরি যোগাযোগ করলে ছেলেটি ভাবতে পারে সে আবার ফিরে যেতে চাইছে কিংবা আবার আগ্রহ দেখাচ্ছে। কিন্তু মনের ভেতর যখন আবেগ জেগে ওঠে, তখন সে অন্যভাবে সেই মানুষটির খোঁজ রাখে। আরও একটা বিষয় দেখা যায়, মেয়েটি হয়তো আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধুকে ফলো করতে শুরু করেছে বা তাকে মাঝে মাঝে রিয়্যাক্ট দিচ্ছে, এমনকি সেই বন্ধুর মাধ্যমে নিজের অনুভূতির কিছুটা জানানোর চেষ্টা করছে। আবার অনেক সময় মেয়েরা এমনও করে যে নিজের ইনস্টাগ্রামে বা ফেসবুকে এমন কিছু পোস্ট করে যেগুলো পরোক্ষভাবে আপনাকে লক্ষ্য করে লেখা। হয়তো লিখল সবাই দূরে সরে গেলেও কিছু মানুষ মনের ভেতর রয়ে যায়, কিংবা পুরনো কিছু মানুষকে যত ভুলতে চাও তত তারা মন জুড়ে বসে থাকে। এই পোস্টগুলোও কিন্তু একটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে সে এখনও আপনাকে অনুভব করে। সে হয়তো আপনাকে সরাসরি না বললেও চায় আপনি এই পোস্ট দেখে বুঝুন সে এখনও আপনাকে মনে রেখেছে। এই অপ্রকাশিত অনুভবগুলো মেয়েদের মধ্যে অনেক গভীর হয়ে থাকে। আরেকটা জিনিস খেয়াল করলে বোঝা যাবে, সে হয়তো আপনার কোনো ছবিতে ট্যাগড বন্ধুর আইডিতে গিয়ে ছবি দেখে আসছে, লাইক করছে, কিন্তু আপনাকে কিছু বলছে না। এর মানে হলো সে আপনাকে মিস করছে কিন্তু মুখে কিছু বলছে না। এটা মেয়েদের মধ্যে খুব কমন একটা আচরণ। এই আচরণগুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝে নিন মেয়েটি মনের গভীরে আজও আপনাকে ভালোবাসে। তার অনুভূতি হয়তো এখনো আগের মতোই আছে, শুধু পরিস্থিতির কারণে সে তা প্রকাশ করছে না। এক্ষেত্রে সময় ও পরিস্থিতি বুঝে এগিয়ে যাওয়া উচিত। 4, হঠাৎ হঠাৎ পুরনো কথা মনে করিয়ে দেয়, পুরনো স্মৃতিগুলো শেয়ার করে। একজন মেয়ে যখন সত্যিই কাউকে মিস করে, তখন সে এমন কিছু কথা বা স্মৃতি টেনে আনে যা অনেক দিন আগের হলেও আজও তার মনে গেঁথে আছে। তার মনে সেই সময়গুলোর একটা আবেগ তৈরি হয় যেটা সে চাইলেও দমন করতে পারে না। সে হয়তো আপনাকে সরাসরি বলে না আমি তোমাকে মিস করি,
কিন্তু বলে বসে, মনে আছে সেই দিনের কথা, কিংবা তুমি না একবার বলেছিলে। এই ছোট ছোট স্মৃতিগুলোই হচ্ছে বড় ইঙ্গিত। এই কাজটা মেয়েরা ইচ্ছা করে করে না, বরং আবেগ থেকেই করে ফেলে। কারণ যে মানুষকে আপনি সত্যি ভালোবেসেছেন তার সাথে কাটানো মুহূর্তগুলো চাইলেই তো আর মুছে ফেলা যায় না। সেই মুহূর্তগুলো এমনভাবে মনে পড়ে যেন কালকের ঘটনা। আর তখনই মেয়েরা এইসব কথা অন্যরকমভাবে প্রকাশ করে ফেলে। সে হয়তো আপনার সাথে আর নিয়মিত কথা বলে না, কিন্তু হঠাৎ হঠাৎ এমন কিছু কথা বলে বসে যা শুনে আপনি নিজেও অবাক হবেন। এই এতদিন পরেও সে এতটা মনে রেখেছে। ধরুন সে বলল, তুমি একবার বলেছিলে না ভিড়ের মধ্যে হাঁটতে ভালো লাগতো না, কিংবা সেই চায়ের দোকানে একসাথে কতবার গিয়েছিলাম। এই কথা বলার অর্থ একটাই, সে এখনও সেই দিনগুলো মনের মধ্যে বয়ে বেড়ায়। অনেক সময় এমন হয় মেয়েটি নিজের বন্ধুদের মধ্যেও আপনার স্মৃতি জাগিয়ে তোলে। হয়তো বলল, তোমাদের বলি ওর মতো কেউ এতটা সাপোর্টিভ ছিল না, কিংবা ওর সঙ্গে কাটানো দিনগুলোই সবচেয়ে সুন্দর ছিল। এটাই বোঝায় যে তার জীবনের ভালো সময়গুলোর কেন্দ্রবিন্দু আপনি ছিলেন এবং সে সেই সময়গুলোর অভাব অনুভব করছে। এই ইঙ্গিত আরও স্পষ্ট হয় যখন মেয়েটি সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি বা স্মৃতি শেয়ার করে। হয়তো পোস্ট করল, ওল্ড মেমোরিজ নেভার ফেড, কিংবা সাম পিপুল লিভ বাট মেমোরিজ রিমেইন। এই কথাগুলোর মধ্যে সে নিজেকে লুকিয়ে রাখে, কারণ সে নিজেই বুঝে উঠতে পারে না কাকে বলছে। কিন্তু আপনি যদি পড়েন তাহলে ঠিকই বুঝবেন এই কথা আপনার জন্যই। এমন মেয়েরা হয়তো বাইরে থেকে স্বাভাবিক থাকার ভান করে, কিন্তু ভেতরে ভেতরে সে খুব আবেগপ্রবণ হয়। বিশেষ করে যখন রাত হয় বা একা থাকে, তখন একা বসে বসে আপনাকে মনের ভেতর খোঁজে, স্মৃতি রিভাইন্ড করে, আর হয়তো চোখের কোণেও পানি আসে। এভাবেই বোঝা যায় যদি একজন মেয়ে হঠাৎ করে পুরনো সময়ের কথা, ছোট ছোট ঘটনা বা ক্যান্ডি শপের মতো স্মৃতি শেয়ার করে, তাহলে ধরে নিন সে আপনাকে এখনও মনের ভেতরে লালন করছে। এটা মুখে বলে না, কিন্তু প্রতিটা কথা, প্রতিটা স্মৃতি তার মনের গভীর ভালোবাসার প্রমাণ দেয়। 5. আপনার অনলাইন উপস্থিতির প্রতি তার বিশেষ মনোযোগ। আজকের ডিজিটাল যুগে আমরা কার জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা অনেক সময় বোঝা যায় তার সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রতি আচরণ দিয়ে। একজন মেয়ে যখন কাউকে মিস করে, তখন সে বারবার তার অনলাইন অ্যাক্টিভিটিস দেখে আপনি কি পোস্ট করছেন, কোথায় যাচ্ছেন, কাদের সাথে আছেন। সে হয়তো লাইক দিচ্ছে না, কমেন্ট করছে না, তবু আপনার স্টোরি দেখছে, আপনার পোস্ট একাধিকবার পড়ছে। আর সবচেয়ে বড় কথা, যদি আপনি হঠাৎ কয়েকদিন কিছু না দেন, সে সেটা খুব ভালোভাবে খেয়াল করে। হয়তো আপনি নতুন ছবি না দিলে ভাববে, কি হয়েছে, ভালো আছে তো? এই চিন্তাগুলোই প্রমাণ করে সে আপনাকে মিস করে। অনেক সময় মেয়েরা অন্য নামে ফেক অ্যাকাউন্ট তৈরি করেও খোঁজখবর নেয়, কারণ সে চায় না আপনি বুঝে ফেলুন সে এখনও আপনার পেছনে নজর রাখছে। সে নিজের অহংবোধ বা আত্মসম্মান রাখতে চায়, কিন্তু ভালোবাসার টান থেকে বের হয়ে আসতে পারে না। তখন এই সোশ্যাল মিডিয়া হয়ে যায় তার মনের জানালা। আর যদি কখনো আপনি নতুন কাউকে নিয়ে কিছু পোস্ট করেন, সে সেটা দেখেই মনের মধ্যে ঝড় তোলে। হয়তো মুখে কিছু বলে না, কিন্তু ভেতরে ভেতরে তার মন খারাপ হয়ে যায়। সে ভাবতে থাকে, তুমি কি এখন অন্য কাউকে ভালোবাসো, কিংবা তুমি কি এখন আমাকে একদম ভুলে গেছো? এই প্রশ্নগুলো সে নিজের কাছেই করে, এবং এসব থেকেই বোঝা যায় তার অনুভব কতটা গভীর। মেয়েরা সাধারণত আবেগ লুকাতে চায়, কিন্তু একা থাকলে বারবার ফোন নিয়ে আপনার অ্যাকাউন্টে ঢুকে দেখে আপনি কি করছেন, নতুন কিছু শেয়ার করেছেন কি না, এমনকি পুরনো ছবিও একাধিকবার দেখে, কারণ সেই ছবিগুলোর সঙ্গে তার আবেগ জড়িয়ে আছে। এটা এমন এক অভ্যাসে পরিণত হয় যে সে নিজেও বুঝতে পারে না কতবার আপনি পোস্ট দিলে সে পড়ে, আর মনে মনে ভাবে, তুমি কেন এমন হলে। এই মনোভাবই বোঝায় সে আজও আপনাকে মনে মনে ধারণ করে রেখেছে। তাই আপনি যদি লক্ষ্য করেন মেয়েটি নিয়মিত আপনার সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি রাখছে, যদিও সরাসরি কিছু বলছে না, তবে নিশ্চিত থাকুন সে আজও আপনাকে মিস করে এবং আপনার জীবনে কি ঘটছে তা জানতে চায় প্রতিটি মুহূর্তে। একজন মেয়ে কখন কাউকে মিস করে তা বুঝতে হলে তার ছোট ছোট আচরণ, কথাবার্তা এবং নীরব অভিব্যক্তিগুলোর দিকে খেয়াল করতে হয়। মুখে কিছু না বললেও তার চোখ, কাজ এবং আচরণে সেই ভালোবাসা ঠিকই প্রকাশ পায়। তাই আপনি যদি এমন ইঙ্গিত পান, বুঝে নিন ভালোবাসা এখনও শেষ হয়ে যায়নি।